চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। ট্রাভেলিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিন চলে আসলাম আপনার মাঝে আরেকটি দর্শনীয় স্থান তুলে ধরার জন্য। আর আজ যেহেতু শুক্রবার দিন, আগস্ট মাস, তো আগস্টের এই নতুন দিনে বাংলাদেশ যেহেতু নতুন করে আবার পুনরায় আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বৈর একজন শাসককে আমরা হটিয়ে দিয়ে নতুন করে আবার আমরা বাংলাদেশকে পুনরায় উজ্জীবিত করে নতুন করে গড়ে তোলার শপথ নিয়েছি। তো সেই উপলক্ষে আজ আমরা চলে এসেছি নামাজ আদায় করতে বাংলাদেশের প্রাণকেন্দ্র বাইতুল মোকাররম মসজিদে। চলুন যাওয়া যাক, বাইতুল মোকাররমের বিভিন্ন স্থান আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। এইটা হচ্ছে মূলত বাইতুল মোকাররমের ঢোকার প্রথম গেট, এটা প্রথম গেট দেখতেই পাচ্ছেন। এখানে বেশ কিছু মানুষ ঢুকতেছে, কিছু মানুষ বসে আছে। এই পাশেরগুলো হচ্ছিল রুম, এখান দিয়ে বিভিন্ন নিচতলা উপরতলা সব জায়গায় যায়। আর সামনের তালাগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক আর ওই পাশের যে ভবনটা দেখতে পাচ্ছেন, ওই পাশের যে ভবনটা, ওটা মূলত হচ্ছিল মার্কেট। এবং ওই উপরের স্থানটা হচ্ছে হলো বাইতুল মোকাররমের, বিশেষ করে বাইতুল মোকাররমের যে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে হলো ওই স্থানের লাইব্রেরি বলা চলে, যেটা এখানকার একটা ধর্মীয় প্রতিষ্ঠান আর কি। ওইখানে লাইব্রেরি এবং যাবতীয় জিনিস। আর এইখান দিয়ে হচ্ছে হলো বাইতুল মোকাররমের বিভিন্ন আমরা আস্তে আস্তে বাইতুল মোকাররমের ভিতরের ভবনগুলোর দিকে আমরা অগ্রসর হব। চলুন আস্তে আস্তে আপনাদেরকে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সামনে যাওয়া যাক, চলুন এগিয়ে যাই আস্তে আস্তে আমরা ইসের দিকে, বাইতুল মোকাররমের ভিতরের দিকে ঢুকছি। এই যে ভিতরের পরিবেশ, সামনে দেখতে পাচ্ছেন জিনিস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কত সুন্দর কারুকাজ ভিতরের গম্বুজের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন। এইখানে সম্ভবত ছিল জানাজার স্থান, ভিতরে খুতবা চলতেছে, ভিতরের স্থান, ওখানে বিভিন্ন জায়গায় লোকজন বসার স্থান, ভিতরে খুতবা চলছে। আমরা লাইব্রেরির দিকে যাই, লাইব্রেরি দেখে আসি। এটা হচ্ছে তাদের গ্রন্থাগার, যেটা আমরা আপনাদেরকে তখন বলেছিলাম, হয়তো আপনারা খেয়াল করেন। এটা তাদের গ্রন্থাগার, এখানে তাদের বই টই আম পাড়া তারা পড়ান। এই যে এখানে ইসলামিক অনেক বই আপনারা পাবেন, খুব সুন্দর সুন্দর ইসলামিক বই তারা এখানে সাজিয়ে রেখেছে। এখানে বিভিন্ন বই, এই যে এখানে বড় বড় হাদিসের গ্রন্থ, কিতাবের গ্রন্থগুলো এখানে আছে। এটা তাদের লাইব্রেরি আর কি।
দেখতেই পেলেন দর্শক। তো দর্শক দেখতেই পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন। এটা মিলনায়তনের যে রুম ওইজন, আর ওইখানেও কিন্তু অজুর ব্যবস্থা আছে, ওইটাও অজুখানা। চলেন আপনাদের এই অজুখানাটা দেখাই নিয়ে আসি। এটা কিন্তু উপরের তলায় আর কি। এটা অজুখানা, মূলত এটাই হচ্ছে অজুখানা, মূল অজুখানা। আর এরপরে হচ্ছে হলো এটা হচ্ছে হলো বাইতুল মোকাররমের পিছনের গেট যেটাকে বলে, যেটা ফকিরাপুলের দিকের স্থান, সেইখানকার স্থানের গেটটা মূলত হচ্ছে হলো এটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে, সেই জন্য আমরা বাইরে কীভাবে যেতে পারবো না, কিন্তু আমরা এখান থেকে বাকি জিনিসগুলো দেখবো। ওই পিছনের স্থানটা সম্ভবত মহিলাদের নামাজের ব্যবস্থা, পিছন সাইডটা ওখানে হচ্ছে মহিলাদের নামাজের ব্যবস্থার স্থান। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছিল বাংলাদেশের বিখ্যাত সেই বাইতুল মোকাররম মসজিদের পিছনের অংশ। এখনও ওখানে বিভিন্ন কাজ নির্মাণাধীন আছে, এখনও শেষ হয়নি। দেখতেই পাচ্ছেন আপনারা পিছনে জাতীয় ক্রীড়া পরিষদ কমপ্লেক্স। যেহেতু মহিলাদের নির্দিষ্ট একটি স্থান আছে নামাজের, সেটা আমরা উল্লেখ করতে পারছি না, দেখাতে পারছি না, কারণ যেহেতু আজ জুম্মার দিন এবং নামাজের সময়, সেই যেহেতু আমরা এটা দেখাতে পারছি না। দেখতে পাচ্ছেন দর্শক, মাত্র জুম্মার নামাজটা শেষ হলো। কিছু মানুষ শূন্যত আদায় করছেন, আবার কিছু মানুষ বাইরে বেরিয়ে যাচ্ছেন। চলুন বাকি জিনিসগুলো ঘুরে দেখা যাক। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের একদম নামাজের স্থানের সেই উপরের গম্বুজের ডিজাইনটা, আর সেই ডিজাইনের পাশাপাশি আরও দুটি তালা আমরা উপরে দেখতে পাচ্ছি। যেহেতু এইটাই মূলত নামাজের মূল স্থান, তো এইখানে সামনে আমরা দেখতে পাচ্ছি ঝাড়বাতি। আর সেই সাথে এখানে যেহেতু নামাজ শেষ হয়ে গেছে, মেম্বারের সামনে অনেকে দাঁড়িয়েছেন, ইমামের সাথে মোলাকাত মুসাফা করছেন। আর এখানকার ডিজাইনগুলো তো দেখতে পাচ্ছেন, কাঠের তৈরি নকশা, খুবই সুন্দর। এটা ছিল বাইতুল মোকাররমে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের বাইতুল মোকাররমের উপরে প্রতিবেদন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো স্থান থেকে নতুন কোনো দর্শনীয় পর্ব নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।